20টা গরু কিনে, ঝোঁকে 20টা গরু কিনে 20টা বেচা, 20টার মধ্যে তো 20টা ভালো হয় না। আমরা 5-6টা গরু কিনি, কিন্তু 5-6টাই আমরা দেখে কিনি। আমাদের কাছে প্রতারণা নেওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, কথায় মানুষ বলে যে পিঠের উপর কলস বসা দেওয়া যায়। আমি আপনাকে বাস্তব দেখা দেন যে পিঠের উপর কলস বসা দেওয়া যায়। কোন গাভিগুলাকে বসানো যায় এটা বাস্তবে দেখেন নাকি? পিঠের উপর কলস বসা দিয়ে রাখছি। ডবল বডির গরু। আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি কখনো চাকরি করব না, কিন্তু একদিনে হয় না। জি জি, আমি কখনো চাকরি করব না, অন্যের আন্ডারও থাকবো না। আমি ছোট থেকে স্বপ্ন ছিল আমি ব্যবসা করবো, এটা যে কোনো ব্যবসা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ব্যবসা করার লাইফে আমার যারা তরুণ, গরুর সেক্টরটা ভালো আবার খারাপ। যদি বুঝে করে ভালো, যদি না বুঝে করে ভালো না। আচ্ছা আচ্ছা, ধরেন যে আমার ব্যবসার লাইফ শুরু আমার বাবার থেকে 2 লাখ টাকা নিয়ে। জি জি, ক্যাশ ছিল 2 লাখ। আমি বাবার থেকে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে, কিন্তু 12 লক্ষের উপরে রানিং বাকি ফেলাই রাখছেন। বাকি ফেলাই রাখছি 12 লাখের উপরে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 মে 2025 রোজ শনিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি অনেক ভাইয়ের খামারে। অনেক ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একসময় অনেক জনপ্রিয়তা ছিল তার, প্রতি সপ্তাহে রেগুলার প্রোগ্রাম বের হইতো। অনেক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আপনাকে তো অনেকদিন দেখি না। ব্যবসা বাণিজ্যের অবস্থা আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আপনার এই পর্দার সামনে নাই, পর্দার আড়ালে আছে। আচ্ছা, তো আপনাদের যে কালেকশন থাকে প্রতিনিয়ত ভাই, বেচা বিক্রি কিভাবে হচ্ছে? অনলাইন লাগে না নাকি? আমি তো আগের থেকে জনপ্রিয়তার মাঝে ছিলাম ভাই। মানুষ ছোট হইতে পারি, কিন্তু জনপ্রিয়তা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমি যেগুলো গরু কিনি, আমি তো গরু কিনি 5টা-6টা করে। জি জি, আমার খামার আটেই আপনার 6-7টা গরু। আচ্ছা, আপনার 6-7টা গরু কিনি। আমাদের এখানে দেখা যায় যে কত বড় বড় ব্যাপারী আছে যে ওরাই হলো দেই প্রতিবেদন দেয়, ওরা আমার থেকে পাইকারি নেয়। আচ্ছা, আপনার প্লাস পয়েন্ট দুইটা, এক হচ্ছে ব্যবসায়ীরাও নিয়ে নিচ্ছে, আবার প্রতিনিয়ত কাস্টমাররাও কিন্তু এই হারোপারে তো অভাব নাই। যে কাস্টমাররা আসে আপনার, অন্যরা সব প্রতিবেদন দেয়, ওইখান থেকে কাস্টমার আসে 2-4টা নেয় ওরা, আর যা থাকে আপনার হলো পাইকারি দেয় আমাদের এই হারোপাড়াতে দেয়। এর জন্য প্রোগ্রামের দরকারই হয় না, ওই প্রোগ্রামের দরকার অনেকদিন পরে আসছেন, নতুনদের উদ্দেশ্যে পরিচয় দেন। নতুনদের উদ্দেশ্যে অনেকদিন আসার পরে আসার কারণ আছে ভাই। বাকি নিয়ে গরু বেচার পরেও এদের এত অফার দেয়, তারপরেও মনে করেন টাকা পয়সা দিয়ে না, বেচার পরে টাকা দিবে 5,000 হলে কমিশন, এটা পিছে লাভ। বেচার পরেও আনো দেখা যাচ্ছে 10-12 লাখ টাকা পাও পরে। আচ্ছা, ক্যাশ টাকা। হ্যাঁ, পরে বেচার পরে জন্য ভাই সমস্যা ব্যবসায়ীদের কাছে। বলছি যে যা হয় কামার হনেই হয়। আচ্ছা, বেচা হলেও নেই থাক, না হলেও এনে থাক, যা বাইরে বেচে তোর পাশে। এটার জন্য চিন্তা ভাবনা নিছেন। এখন বিক্রি হলেও দেখা গেল যে এখান থেকে হবে, না হলে অনলাইনে এনেই পরে থাকবে, ব্যবসায়ীদের কাছে যাবে না। আচ্ছা, তো নতুন কালেকশনে কেমন গাবি সংগ্রহ করছেন, আর পরিচয়টা নতুনদের জন্য দিয়ে নেন আগে। আমার খামারের নাম অনেক ডেইরি ফার্ম। আমার নামেই খামার। আচ্ছা আচ্ছা, ঠিকানা একদম? ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, চৌবাড়িয়া, হারোপাড়া। আর মাঝখানেই তো আপনার খামার? এই হারোপাড়ার মধ্যে একটাই দোকান আছে, সেটা হলো আফা দাদার দোকান। দোকানের সামনে আমার খামার। আচ্ছা, একদম মিডিল পয়েন্টে বলা যায়। জি জি, দোকানের সামনে আমার খামার। আগে তো দেখতাম ভাই খুবই জাতমান ধরে গাবিগুলো কালেকশন করার চেষ্টা করতেন। এখন কেমন কালেকশন থাকতেছে? আমার ব্যবসা লাইফে 7 বছর আমি ব্যবসার সাথে জড়িত। আমার উস্তাদ আমার শ্বশুর। জি জি, আমি তার থেকে শিখা জাতমান ধরে গাবি, কিন্তু আমি শুরু থেকে জাতমান, শেষ পর্যন্ত জাতমান। আল্লাহ যতদিন কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন, এটা কিন্তু কালেকশন দেখলে বোঝা যাবে ভাই। শুরুতে আজকে আর বেশি কথা বাড়াবো না, যেহেতু কালেকশন দেখা যাচ্ছে। এখন থেকে কি রেগুলার পাওয়া যাবে আপনাকে? ইনশাআল্লাহ রেগুলার পাওয়া যাবে। তো আজকে আর কথা বাড়াবো না, কালেকশনটা আগে দেখাই চলো। জি চল। অনেক ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে একদম লাল সাদা রঙের গাবি দিয়ে শুরু করলাম, আর অনেক বড় সড়ো একটা বডির গাবি ভাই। যেগুলো রেয়ার কালেকশন ভাই, আপনার রেড ফিজিয়ান গাবি, এগুলো সচরাচর পাওয়া যায় না। বয়স 4 দাঁত, সঙ্গে ষাঁড় বাচ্চা, সাদা কালো রঙের গাবি। দেখতে দেখতে ভাই অনেকদিন হলো এরকম লাল সাদা রঙের গাবি দেখি না। জি জি, দাঁত হচ্ছে রেড ফিজিয়ান না? রেড ফিজিয়ান। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে এটা? 4 দাঁত ভাই। 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা। একদম জেনুইন তথ্য হবে, 4 দাঁত। জি জি। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা না? উপরের ব্যানারটাকেও দেখাই দেই, যে অনেক ভাইয়ের ব্যানার একদম হাড়োপাড়ার মাঝখানেই আর কি। জি জি জি। প্রথম রাউন্ড বাচ্চা ভাই, ষাঁড় না বকন বাচ্চা দিল এটা? ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা পড়ছে। জি জি। আচ্ছা, বয়স কেমন হলো ভাই? নাভি এখনো দেখা যায়? বয়স আপনার হলো 2-2.5 ঘন্টার মতো হয়েছে। এর মধ্যে ফুল পড়ে গেছে। আমি দর্শকদের একটু খালি দেখাই দেন। আচ্ছা, দেখি দেখি, ফোনে ভিডিও করে রাখছি যে ফুল পড়ে। আমি একটু দেখানোর চেষ্টা করি। ফুল যখন পড়ে যায় আর কি। জি জি, একদম ফুল পড়ে ক্লিয়ার। জি জি। আচ্ছা, দেখা গেছে। তো ভাই এটার এখন টানছেন কয়বার গাবিটা? এটা টানছি সকালবেলা টাইমে আপনার এখানে হলো ঘোষের কাছে দিছি। আর আছে আপনাদের এখানে তো ভাই শাল দুধটার দাম মনে হয় অনেকটা বেশি না? শাল দুধ নরমাল দুধের থেকে? নরমাল দুধ আপনার 45 টাকা কেজি, আর শাল দুধ আপনার হলো 80 টাকা কেজি। আচ্ছা, দেখি ভাই ধার বাচ্চাটার কোয়ালিটি। দারবান হলো মেশিং, এর উপরে ক্লিয়ার করে দেখেন আমাদের। এর উপর দারবান হবে না। মাশাআল্লাহ ভাই, এ তো অনেক সুন্দর রে। জি জি। মাশাআল্লাহ, পিছনের দুইটা একটু দেখান।
মাশাআল্লাহ, চারটাই একদম একই ধারেই বের হইলো দুধ ভাই না? জি জি। দেখি লাস্টের এবারটা একটু ভালো করে দেখান এই দেখ। আমাদের। এই যে ঠিক আছে, মাশাআল্লাহ। তো দহন করার মতো করে টান দেন তো ভাই দেখি। দহন করার মতো এগুলো ধোয়া, মা বোন সবাই ধোয়াতে পারবে। এদের একবারে ইজি। আর যে বাট বড় গাভী, সামনে দুইটা টান দেন তো একটু ভাই দেখি। ক্যামেরার গ্লাস ভিজাই দিয়েন না ভাই। এই দেখেন। চারটাই একদম 100 আছে দেখছি জি ভাই। জি জি এ তো ভাই অনেক ইজি, আর ধরা মাত্রই একদম দুধ বের হচ্ছে। জি। আর যে তলাটা হয়ে আছে আল্লাহর রহমতে আপনার 30 কেজি হ্যাঁ আছে রানিং তলা। 30 কেজির পালান নিয়ে রয়েছে। জি জি। আচ্ছা দেখি একটু ঘুরাই দেন পালানটা, আমরা একটু ভালো করে দেখার দেখেন। চেষ্টা করি। আর যে তলা ছিল ভাই একবারে। আচ্ছা, টানা হইছে জন্য এই যে এই জায়গাগুলো জি, খালি জি। খালি লাগে না? জি জি। আচ্ছা এগুলো তো ঠেক নাই। আর হারো পারে এখন আছে মনে করেন যে সারাদিনও দোয়াবে না গরু। আচ্ছা, সারাদিনও দহন করবে না? না, তাহলে দহন করবে কখন ভাই? সারাদিনে দহন না করলে করবে ও কখন? রাতে হরে কাস্টমার চলে যাওয়ার পর। কাস্টমার যাওয়ার পরে দহন হয়। হ্যাঁ। আচ্ছা, তো অনেক ভাই এটার থেকে একদম সলিড গ্যারান্টি কেমন দেওয়া যায়? এটা থেকে গ্যারান্টি আপনার যত কমে হোক 27 কেজি দুধ থাকবে 27 কেজির মতো জেনুইন একটা গ্যারান্টি হবে না? জি। ফার্স্টে আপনার মাশাআল্লাহ, গাভীর 24 মাথা থেকে শুরু পাইছে। করে পুরো বডি কিন্তু ভাই একদম মানে কোন দিক থেকে খুদ নাই আর কি। না না না, এগুলো বললাম কি রেয়ার কালেকশন, সব সময় তো আপনার পাওয়া যাবে না। আচ্ছা, অনেক গাভী Red দেখা Pigeon। যায় ভাই বাচ্চা দেওয়ার পর শরীর ভেঙে যায়, এটা কিন্তু ভাই এরকম ভাঙা ভাঙের কোনো ব্যাপার দেখলাম না। এটা আপনার ডবল বডির গাভী, বুঝছেন ভাই? কথায় আচ্ছা। মানুষ বলে যে পিঠের উপর কলস বসা দেওয়া যায়। আমি আপনাকে বাস্তব দেখা দেন যে পিঠের উপর কলস বসা দেওয়া যায়। কোন গাভীগুলাকে বসানো যায় এটা বাস্তবে দেখেন দেখেন নাকি? পিঠের উপর কলস বসা দিয়ে রাখছে। মাশাআল্লাহ। ডবল বডির গরু কাকে বলে? আচ্ছা ভাই, না ভাই ফেলান ভাই দেখছি তো ভাই, এটার থেকে একদম গ্যারান্টি কেমন হবে? এটা গ্যারান্টি আপনার 25 প্লাস থাকবে। 25 এর উপরে গ্যারান্টি হবে না? জি জি। আচ্ছা, ধারবাটু অনেক সুন্দর দেখলাম। 25 এর গ্যারান্টি সহ গাভী বাচ্চা মিলাই এটার দাম কেমন নির্ধারণ করছেন? দাম চালে ভাই 305, যদি দাম ছোট করে দিব যেহেতু পাইকারি বিক্রি করি। জি জি জি। দাম আপনার 275। 2,75,000। জি। এটাই কি ফাইনাল নাকি এরপরও জায়গা হবে সম্মানের? আমার সাথে কথা বললে একটু কম বেশ করা আচ্ছা, যাবে। আপনি যতই কমান ভাই, কাস্টমার ভাইরা কিন্তু কমানোর চেষ্টা করবেই। এর জন্যই আমি বললাম যে একটু আমার সাথে কথা বললে নেওয়া আচ্ছা, যাবে। এর জন্য হালকা একটু জায়গা রাখছেন না? জি। 275 চাওয়া 305 হলো 305। বিক্রির দাম বলে দিয়েছেন 2,75,000, এরপরেও সম্মানের জায়গা হবে জি, ইনশাআল্লাহ। সম্মানই করা যাবে। আচ্ছা, তো ভাই আমারই কিছু না। এটা সাইড করে দেন। এমনি দুধের ব্যান পাইপ থেকে শুরু করে আসলে খুঁটিনাটি জিনিসগুলা কিন্তু দর্শকের এক নজর দেখলে বুঝতে পারে। এর আপনি এই পাশ থেকে একটা খালি এর একটা খালি লুকটা দেখেন ভাই। এই লুকের আচ্ছা। দাম 1000 কোটি টাকা। এইসব লুক পাওয়া যাবে না। আচ্ছা, তাকানো মাকানো ছিল এর একদম যে একটা অন্যরকম। এর যে একটা বডির যে একটা আপনার ছাপ, এই ছাপ তো সব গাভিতে হবে না। আচ্ছা, সেটাই বললাম ভাই, রেড ফিজিয়ান গাভি অনেকদিন পরে দেখলাম। এগুলো রেয়ার কালেকশন, এগুলো সব খামারে থাকে না। টিয়া থাকতে পারে বালসির নিচে, কিন্তু খামারে এগুলো থাকবে না। আচ্ছা, টাকা থাকতে পারে, জিনিস মিলাইতে পারে না। মিলাতে পারবে না। আচ্ছা, তো ভাই এটা সাইড করে দেন, পরবর্তী আকর্ষণটা আমরা দেখাই। জি। অনেক ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসছেন ভাই, এটার বডি তো ওইটার থেকেও বড়। হ্যাঁ, এটা প্রেগন্যান্ট অবস্থা আছে। আচ্ছা, এটা এখন আপনার- প্রেগন্যান্ট। জি, এটা আচ্ছা, একদম এখনো সাদা দাঁত হয় কালোর নাই। ছাপ, একদম সাদা কালোর ছাপ, আর পুরাই একদম কোনো মানে কোনো দিক থেকে ক্রস কোনো ব্যাপার আমি দুইটা গাভির মধ্যে একটা গাভি তো পাইলাম না। আমি তো বলছি ভাই, আমি জাতমান ছাড়া গাভি কিনি না। কোনো করাস গাভি হবে না, যা হবে অরিজিনাল। এটা হলো অরিজিনাল ফিজিয়ান, আর ওইটা অরিজিনাল রেড ফিজিয়ান। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন? এটা এখনো দাঁতই হয় না। দাঁতই হয় নাই? দাঁতই হয় না। অদাঁতের গাভি? দাঁতের গাভি আমার সমান 5 ফিট 5.5 ফিট হলো আপনার হাইট আছে। আচ্ছা, একটু অদাঁত একটু দেখাই দেন তাহলে ভাই, আমরা এই একটু তো দাঁতটা ভাই, দেখে একটা নিই, যেহেতু ভালো অদাঁত কথা বলতেছেন। বলছেন। দাঁত গাভি আমি আপনাকে যেহেতু একদম বকনা গাভি বলতেছেন, অদাঁতের ধরেন আসলে কষ্ট হয়ে যাচ্ছে। দেখি ভুসি ভালো করে সরাই দেন। দুই দাঁত কেবল ভাই, মাঝে একদম লিগ্যাল দুইটা দাঁত, ভালো করে হ্যাঁ। ভুসি সরান একটু ভালো করে দুই দেখেন। দাঁত, দুই দাঁত হচ্ছে কেবলই হইছে এটা। আচ্ছা, যে মাঝে একদম লিগ্যাল দুইটা দাঁত। জি 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 আচ্ছা, দুই দাঁতে এবার প্রথম রাউন্ডের গাভি। জি জি। আচ্ছা, একদম বকনা গাভি। জি জি আচ্ছা, আর আপনারা তো ভাই শিং দেখেই বেশিরভাগ গাভিগুলা কালেকশন করার চেষ্টা জি করেন। জি, কেবলই হইছে। ওই দাঁত তো বললেও বকনা হিসাবে হয়, কিন্তু দুই ভাই অনেক বড় সড়ো হয়ে গেছে বডি। জি। সময় কেমন আছে ভাই? এই গাভিটার সময় আছে, এর জন্য প্রতিবেদন দিতে চাইলাম না যে পুরো রেডি করে প্রতিবেদন দিব। এই গাভিটা আপনার এখনো সময় আছে 17-18 দিনের মতো। জায়গাগুলো একটু দেখান আমাদের। জায়গাগুলো দেখেন একবারে বেলুনের মতো পাতলা। ধরা মাত্র একদম বলে বলে আসতেছে। জি জি। দেখি গাভিটাকে ঘুরাই দেন। আরে দেন পেন্সিল বাট, এর উপরে বাট হয় না। প্রথম আচ্ছা। গাভি পেন্সিল বাট, কোনো কুশি বাট নাই, কোনো কিছু নাই। প্রথম বিয়ান আনজাদে উলানের যে টাকচারটা নিচ্ছে আসলে বাস্তবে না দেখলে বোঝানো কঠিন। জি জি জি। আর পিছন দিক দিয়ে একদম কোষ কোষ হয়ে বের হয়ে আসতেছে। জি জি। এই গাভিটা যে জায়গাটা কি পিছন তলা দিকটা হবে, দেখান একটু আমাদের। এই গাভিটা যে আপনি কি তলা হবে আল্লাহ মাহমুদ ভালো জানে। প্রথম গাভি যে এরকম তলা। আচ্ছা আচ্ছা, সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন আসলে বোঝা যাবে। প্রথমে যেগুলো হলো আপনার 20 প্লাস 25, 23, 24 হয়, এই গাভিগুলো থেকে আপনার এগুলার থেকেই প্রথম বিয়ানে 23, 24, 25 এরকম আইডিয়া করা যায়। জি জি। আচ্ছা, এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটা আপনি 2,85,000 সালে 315 যদি দরদাম না করে তাহলে
85 প্রথম 285 বিয়ানের একদম হাই কোয়ালিটির গাভী হচ্ছে এইগুলা না? জি জি। আর প্রথম গাভী যে এত ঠান্ডা, এই গাভীটাও কিন্তু আচ্ছা, মাজার দিকে বেশ ভারী একটা মাজা। ভারী, দেন এদিকে ভারী, ওইদিকে আচ্ছা, হলো কলস- পাতলা। কলস ভাই এটাতেও বসানো যাবে? যে আপনি যদি চান এটা তো কলস না, বাসা না, না, দেখা বসানো যাবে। লাগবে না। তো কিরকম গ্যারান্টির মতো একটা আইডিয়া দেন। এটা আপনার দুধ থাকবে প্রথমে 24-25 কেজি। 24-25। জি। তো এই অবস্থায় গাভীর দাম কেমন নির্ধারণ করছেন? এটা চাইলে 315, যদি দরদাম না করেন তাহলে 285। 2,85,000। জি জি। গাভীগুলো ঠান্ডা কি প্রথম গাভী যে এত ঠান্ডা দাদা, একবারে ঠান্ডা দেয় না, যে তলায় গেছে তা আপনি 18-20 সেটাই ভাই, কেজির মতো টাকা দিয়ে তলায় কিনলে জিনিস কিনতে হবে, জি, যেন জি। বাসায় যায় আফসোস না করতে হয়। আফসোস করা, এগুলো গাভী আপনার আফসোস করতে হবে না এগুলো কিনে। আচ্ছা, সেটাই ভাই। তো ভাই জোড়ার উপরে কি কোনো ছাড় বা কিছু করে দেয়া যায়? জোড়ার উপরে যদি কোনো ভাই নেয় জোড়া গাভীতে, আমি মনে করেন যে আমার সাথে কথা বললে ইনশাল্লাহ এটা ফোনের মাধ্যমে কথা হবে, আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ ছাড় হবে। জি। আচ্ছা, তো অনেক ভাই একদম লাস্ট অবধি চলে আসছে, আপনার ফোন নাম্বারটা যদি নিজে মুখেই বলেন। আরো গাভী আছে, এগুলো রেডি হয় না, দেখে দেখাবো না। আচ্ছা, যে এই পাশের এগুলো না? ক্যামেরা এমনি দেখা দেন। আচ্ছা, আমি এক নজর দেখাই দিছি অবশ্যই এর আগেও। জি। তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। আমার এই যে ব্যানার আছে 01710123954। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? জি, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। যে কোনো সময় ফোন দিলে ইনশাআল্লাহ পাবে। জি জি, যে কোনো সময় ফোন দিলে এই নাম্বারে কথা বললে আমার সাথে আচ্ছা, তো যোগাযোগ একদম হবে। পরিশেষে যদি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ দিতে চান। মেসেজ দেওয়ার কি একটাই ভাই, যে আপনি গাভী যেখান থেকে কেনেন জাতমান দেখে গাভী ক্রয় করতে হবে। আচ্ছা, জাতমান দেখে কিনতে হবে। জি। আচ্ছা, তাইলে আর কোনো ঠকার সম্ভাবনাটা নাই না? না না, ঠকার সম্ভাবনা নাই। আর ওই কিছু বাচাল কোয়ালিটি লোকের থেকে দূরে থাকা ভালো। যারা মনে করেন ক্যামেরা এসে বেশি লোভ দেখানোর মানে অপর নাম গুয়া মারবি ভাই। আপনি যত আগে হকারি দেখবেন তত তত, সমস্যা। হ্যাঁ, ও যে বাইদে করে মাল যেরম ভাই ওরম হকারি হলেই তো ধরেন মুশকিল। আচ্ছা, আচ্ছা, সেটাই ভাই। তো আপনারা আসলে সতর্ক মানুষ, আপনারা সতর্ক না করলে কাস্টমার ভাইরা কিন্তু সতর্ক কিভাবে হবে? যেগুলো আমরা গাভী কিনি, এগুলো গাভীতে আমাদের হকারগিরি করা লাগে না, বুঝছেন আচ্ছা, ভাই। আচ্ছা, জাত গাভীতে কোনো জাত হকারি গাভী লাগে না। হকার, যারা মনে হয় পচা টচা কেন, হকারগিরি না হলে বেচা হবে না। অনেকদিন পরে আসছি, জি। কিছু কথাও আপনার কাছ থেকে জানা দরকার। তরুণ মানুষ, আপনি তরুণদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ শুরুতেই দিতেন। আসলে ধরাটা কিন্তু মানুষ বেশি খাচ্ছে, সেই বিষয়ে যদি। আমার মনে করেন যে আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি কখনো জি, চাকরি উঠে করবো আসাটা না। কিন্তু একদিনে হয় না। জি জি, আমি কখনো চাকরি করবো না, অন্যের আন্ডারও থাকবো না। জি। আমি ছোট থেকে স্বপ্ন ছিল আমি ব্যবসা করবো, এটা যে কোনো ব্যবসা করবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই ব্যবসা করার লাইফে আমার যারা তরুণ, গরুর সেক্টরটা ভালো আবার খারাপ, যদি বুঝে করে ভালো, যদি না বুঝে করে ভালো না। আচ্ছা, আচ্ছা। ধরেন যে আমার ব্যবসার লাইফ শুরু আমার বাবার থেকে 2 লাখ টাকা নিয়ে। জি, জি, যে ক্যাশ ছিল 2 লাখ। 2 লাখ, আমি বাবার থেকে 2 লাখ টাকা আর নিয়ে এখন ব্যবসা কিন্তু জগতে আসছি, 12 7 লক্ষের বছর উপরে রানিং বাকি ফেলাই রাখছেন। বাকি ফেলাই রাখছি 12 লাখের উপরে। জি, জি, জি। তাহলে বোঝা লাগবে আমি 7 বছর আল্লাহর কাছে হাজার হাজার মানে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে মোর দিক তাকাইছে এবং আচ্ছা, মানুষের ভালোবাসা ভাই সেটাই ভাই। কেউ বলতে পারবে না যে আমার দ্বারা ক্ষতি হয়েছে। জি ভাই, আমার এটাই। জানা মতো নেই। তারপরে আমি যে নিষ্পাপ তাও কিন্তু না, হয়তো 100টা বেচছি, 10টা খারাপ হয়েছে, 2টা ওই 10টা আপনার মিডিয়াম হয়েছে। ভাই বড় খামারে মানে ধরা খাওয়ার জায়গাগুলো বেশি না, কিভাবে ভাই? ধরেন ওরা 20টা গরু কিনে, ঝোঁকে 20টা গরু কিনে 20টা বেচে, 20টার মধ্যে তো 20টা ভালো হয় না। আমরা 5-6টা গরু কিনি, কিন্তু আচ্ছা। 5-6টাই আমরা দেখে কিনি। আমাদের কাছে প্রতারণা নেওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই দিক থেকে ছোট খামারিদের কাছ থেকে কিনলে একটু ভালো কিছু পাওয়ার আমি সম্ভাবনা তো বেশি। 20টা কিনতেছি না, যে ঝোঁকে আমি 20টা কিনে নিয়ে আসতেছি। এর আচ্ছা। মধ্যে ধরেন 20টার মধ্যে 5টা ভালো রয়েছে, 5টা খারাপ আচ্ছা, রয়েছে, অনেক ভাই আমি 5টা একটা মিডিয়াম কথা রয়েছে, বলি। কিন্তু আমরা কিনি 5টা থেকে অনেকেই 6টা। বলে যেখানে আমদানি বেশি সেখানে সাশ্রয় বেশি। সাশ্রয় বেশি ওই রকম ভাবে ভাই, 5টা ভালো গাবে আছে আর 2টা মানে 5টা আছে খারাপ, আচ্ছা, মিক্স দিয়ে এই হিসাবে সাশ্রয় বলে সাশ্রয় তাই না? বেশি, জি। এর জন্য তো এত ধামাকা অফার টফার চলে আসে জি না? জি, অফার তো এরকম ভাবে দেখা যাচ্ছে লাখ কাকে বোঝায়, একটা 1 লাখের গরু ঢুকাচ্ছে, ওর মধ্যে দেখা যাচ্ছে একটা 70ই গরু আছে। আচ্ছা, 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 গরমিশ করে একটা গরমিশ লটে করে হিসাব অনেক নিয়ে কিন্তু আসে। 30,000 ক্রস। আচ্ছা।